ওয়েস্ট বেঙ্গলের পুজো যদি বন্ধ না হয়ে যায়, যত বড় বড় পুজো হচ্ছে সেসব বন্ধ হয়ে যাক, আমাদের সেটাই হচ্ছে কথা, আমাদের আদার্স কোনো কথা যত সমস্যা এই কামালপুরে যত সমস্যা, কামালপুর অভিযান সঙ্গে নিয়ে সমস্যা, কেন এটা নিয়ে, হ্যাঁ রাস্তার সমস্যা, ইলেকট্রিকের সমস্যা ছিল আমাদের নিজেতে, আমাদের সেটা কাবিল হয়ে গেছে, আমাদের কোনো অসুবিধা নেই। ফায়ার ব্রিগেডের সমস্যা ছিল, সেটা আমরা কনফার্ম করে নিয়েছি। এত যখন আমাদের অসুবিধা, তাহলে আমাদের প্রথম বলতো, আমাদের প্রথম বন্ধ করে দিত, সে ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু এখন লাস্ট মুহূর্তে সে কেন বন্ধ করছে, আমাদের এটাই হচ্ছে 50 থেকে 60 লাখ টাকা খরচা হয়ে 50 থেকে 60 লাখ টাকা খরচা হয়ে গেছে। এখানকার মানুষজন কি করে বেশিরভাগ? এই সব চাষি ফ্যামিলি, দিন আনা দিন খাওয়া। হ্যাঁ, আমাদের কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই হচ্ছে আমাদের আবেদন, যে বিশ্বের সব পুজো হচ্ছে, পশ্চিমবাংলায় যত পুজো হচ্ছে সব বড় বড় পুজো হচ্ছে, কিন্তু আমাদের পুজোটাই কেন আর দেখাতে পারছে? এটাও করতে দেওয়া হোক। তারই মাননীয় দিদির কাছে তো আমাদের এটা আবেদন ছিল, আগের থেকে আবেদন ছিল যে আমাদের এই কাজটা করতে দেওয়া হোক। আমরা এখনো আমাদের কদিন হাতে আমাদের কদিন আছে, মাত্র 7-8 দিন। আপনাদের পাশাপাশি মোটামুটি দেশবাসীও চাইছে যেন পুজোটা হোক। দেশবাসী কি, পুরো পশ্চিমবাংলার লোক চাইছে যে পুজোটা হোক, আমরা পুজোটা দেখবো। কারণ শহরে কি খালি পুজো হবে, গ্রামে কি কোনো পুজো হবে না? শহরের লোক বাড়বে কেন, গ্রামের লোক বাড়বে না? শহরে তো গলিতে গলিতে, এটাই হচ্ছে কথা। একদম, আমরা চাষি লোক, আমরা চাষবাস করে খাই, আমরা ভাবছি যে না, আমরাও শহরের লোক আসুক, আমরাও একটু বড় মূর্তি করি, বড় প্যান্ডেল করি, সবাই আসে দেখুক আমাদের গ্রামটাকে। তার কারণ কি, আমরা গ্রামের স্থলে, আমরা গ্রামকে ভালোবাসি। গাইজ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কামালপুর অভিযান সংঘের যে পুজো রয়েছে, বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা যে হয়েছে, এই যে আমার সামনেই দেখতে পাচ্ছ, এই দিকটাতে এই যে কাজ রয়েছে থমকে গেছে। আর আজকে 30শে সেপ্টেম্বর 2024 রোজ সোমবার, আজকে কিন্তু সেই যে কোর্টের রায় ছিল, আজকে কিন্তু এই সমস্ত কিছু বেরোনোর কথা ছিল। তারই সাথে আমার এর আগের ভিডিওগুলোতে তোমাদের দেখাইছিলাম, বলছিলাম যে এখানকার মানুষ, যেই কমিটি বলো, জনসাধারণ বলো, আশেপাশের সমস্ত মানুষ, মানে গ্রামগঞ্জের সমস্ত মানুষ, দূরের মানুষ, সকলে কিন্তু আজকের এই কোর্টের রায়ের অপেক্ষায় ছিল। আর এই কোর্টের রায়ের অপেক্ষায় থাকতে থাকতে ঘন্টার পর যাওয়ার পর একটা যে মেসেজ শোনা যাচ্ছে, যে কথা শোনা যাচ্ছে, সেটা কিন্তু আগামী বৃহস্পতিবার সেই সময় কিন্তু আবার কোর্টের রায় দেবে। এই জায়গায় দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এসছে, প্রচুর। আর সবার মনে একটাই প্রশ্ন, যে কেন এই পুজো হচ্ছে না, কেন এই পুজোর পারমিশন পাওয়া যাচ্ছে না, কেন থমকে যাচ্ছে এই সমস্ত কিছু। যেই কথাগুলো সকলের উঠে আসছে, যে সাধারণ মানুষের যে পুজো কিন্তু 2024-এ প্রচুর হচ্ছে, কলকাতা সহ আশেপাশের জেলাতে প্রচুর বড় পুজো হচ্ছে। এই প্রচুর বড় পুজোর মধ্যে কিন্তু হাইটের দিকে যদি দেখতে চাই, হাইটেও কিন্তু প্রচুর, আমি ক্লাবের নাম নিচ্ছি না, তো হাইটেও প্রচুর পুজো হচ্ছে এইরকমই। সেই পুজোর মধ্যে এই হাইটটা যে রয়েছে 125 ফুট, এটাও একটা এমন জায়গায় হচ্ছে, তোমাদেরকে এখানকার গ্রাউন্ডটা দেখাচ্ছি, দেখো কত বড় একটা মাঠ। যেই মাঠের মধ্যে এর থেকে দ্বিগুণ প্যান্ডেল করলেও কিন্তু কোনো রকমের সমস্যা নেই আমার যেটা মনে হচ্ছে, কারণ আশেপাশে কিচ্ছুই নেই, একদম টোটালটা ফাঁকা, চাষের ক্ষেত। আর সাধারণ মানুষ, এখানকার গ্রামের মানুষ চাষও করেনি, এই জমিটাকে এমনি ফেলে রেখে দিয়েছে শুধুমাত্র এই পুজো উৎসবের জন্য। একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে রাস্তা, মেন একটা পুজোর যে রাস্তা হয়, সেই রাস্তাটা তোমাদেরকে দেখায়, তবু আমি পায়ে মেপে দেখাবো। অনেকেই হয়তো অনেক ভিডিওতে বলছে 6 ফুটের রাস্তা, 8 ফুটের রাস্তা, 10 ফুটের রাস্তা। এখানে কিন্তু যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দেখতে পাচ্ছ, এই জায়গাটা তোমাদেরকে এই রাস্তাটা মেপে দেখায়। একটা মানুষ যদি রাস্তার পরে যদি আসে, এই জায়গাটাতে কিন্তু এইভাবে করে হেঁটে যেতে পারবো ভিড় ভাট্টার মধ্যে। যাই হোক, আমি এইটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটা মোটামুটি কিন্তু 7 থেকে 8 ফুট হবে। সাইডের জায়গাটা ছেড়ে দিলাম, আমি ওইটাকে ধরছি না। এই যে রাস্তাটা রয়েছে, এইখান থেকে যদি দেখা যায়, দেখতে পাচ্ছ, এইখান থেকে শুরু করে এই দেখো 1 2 3 4 5 6 7 8, মোটামুটি 12 থেকে 13 ফুট এই যে রাস্তা আছে। এটা আনুমানিক একটা মাপ বলছি, এখানে কিন্তু অনেকটা বড়, তারপরও এই দিকেও জায়গা রয়েছে। আর যেহেতু গ্রামের রাস্তার মধ্যে কিন্তু প্রচুর জায়গা, খোলামেলাও আসতে পারবে। প্রশ্ন হচ্ছে যেটা সকলের মধ্যে, যে এই যে পুজো গ্রামে হচ্ছে, এটাই যদি শহরের গলিতে হতো, যেখানে কিন্তু প্রচুর ড্রেন, প্রচুর আঁকাবাঁকা রাস্তা, ছোট্ট একটু রাস্তা, 2 জনের বেশি যাওয়া যায় না, সেখানে কিন্তু এর থেকেও বড় মাপের কিন্তু পুজোগুলো হচ্ছে। কিন্তু এই পুজো এই রকম জায়গাতে কেন থমকে যাচ্ছে, সকলের মনে প্রশ্ন। আর এই প্রশ্ন আমি চেষ্টা করব এবার আশেপাশের অনেকের কাছ থেকে কিন্তু জিজ্ঞেস করার। তো এখানে অনেকেই আছে, এই রকম পুজো, এর থেকেও বড় মাপের পুজো কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে, যেখানে শহরের রাস্তা যাওয়ারই জায়গা থাকে না, খালি যাওয়া আসার জন্য আমাদের চারতরফ রাস্তা। আর এইদিকে কিন্তু চারিদিকে রাস্তা আছে, যাতায়াতের জায়গা, সমস্ত কিছু, প্যান্ডেলের জায়গা। আর এখানে দাদারা আছে, তো দাদাকে বলবো যে আজকে যে রায়ের কথা ছিল, এই যে রায় কোর্টের যে একটা সকলে একটা মন মোড়া হয়েছিল, আর তার সাথে আশা হয়েছিল
যে এই রায় বেরোবে, তারপরে কিন্তু পুজোর প্রস্তুতি আবার পুরোনো চালু হবে। তো সেই কাজগুলো কিন্তু ইতিমধ্যে মানে একদম কি বলবো থমকে গেছে, আর সকলে মন মেজাজ একদমই খারাপ হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি আমাদের তো অনেক দিন থেকে মন মেজাজ খারাপ, তার কারণ কি সব জায়গায় পুজোটা হচ্ছে, আমাদের পুজোটাই শুধু বন্ধ আছে। আর জাতীয় সব জায়গায় পুজোটা হচ্ছে, তার কারণ কি এদিকে দেখো 170 ফুট পুজো প্যান্ডেল হচ্ছে, আমাদের তো 170 ফুট যাবে না, আর ওইখান থেকে প্লেন যাবে, আমাদের এখান থেকে প্লেন যাবে। আর যেটা এটা আমরা বলছি, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন ছিল যে আমাদের পুজোটা করতে দেওয়া হোক। কিন্তু আজকে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। কেন কোর্টের দ্বারস্থ হবো? যে আমাদের পুজোটা করতে দিই। কিন্তু আমরা এই যে কোর্টের দ্বারস্থ হচ্ছি আজকে না কালকে না পরশুদিন, ডেটের পর ডেট হচ্ছে, কিন্তু আমাদের কাছে 99% হয়ে গেছে। গাইস তোমাদের বলে দিই, এখানকার যে কমিটি রয়েছে, এখানকার যে সাধারণ মানুষরা রয়েছে, সবাই একসাথে মিলে চাইছিল প্রশাসনের দ্বারা যেই সমস্ত কিছু প্রশাসন যা বলবে সমস্ত কিছু মেনে কিন্তু পুজোটাকে কমপ্লিট করবে। এই যে এত বড় মাপের একটা পুজো, এত বড় একটা প্রতিভা, আর বাঙালির যে আবেগ, বাঙালির যে গর্ব, এই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা, তারই সাথে এইভাবে করে বাধা দেওয়া, যেটা কিন্তু সকলেরই মন খারাপ। দূর দূরান্ত থেকে যারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছে, সকলে প্রস্তুতি নিয়ে নিয়েছিল। দূর থেকে যারা আসবে, ট্রেনের টিকিট বলো, বাসের টিকিট বলো, এই যে আসা, এই যে দেখা, এই সমস্ত কিছু কিন্তু সকলে মানে জল্পনার মধ্যে একটা রয়ে গেছে যে কি জন্যে হচ্ছে না, এইটার পিছনে কি রয়েছে, মূল কারণটা কি, কারণ এখানে বোঝা যাচ্ছে না। তবে আমি আরও জিজ্ঞেস করব যে দাদার কি মনে হয় যে আর কি কোনো আশা বা কিছু আছে? দেখো মেন কথা হচ্ছে আমাদের আশা কি, আমাদের আশা যতটুকু ছিল ততটুকু আজকে ছিল যে না আমাদের আজকে রায়টা হয়তো হয়ে যাবে, কারণ রায় পাওয়ার পরে একটা সময়ের ব্যাপার আছে, এত বড় একটা কাজ কমপ্লিট করব। যে আমরা গ্রামবাসী সবাই মিলে, মানে আমরা যতটা আমাদের কমিটির ছেলে পেলে আছে, আমাদের সবাই মিলে রাত দিন খেটে সবাই মিলে রাত দিন 24 ঘন্টা আমরা ভেবেছিলাম যে আমরা কাজ করে আমরা জিনিসটাকে কমপ্লিট আমরা করবো, আমরা সবার মাঝখানে আমরা জিনিসটা তুলে ধরবে। কিন্তু এখন আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, দেখা যাচ্ছে আজকে ডেট দিয়ে আবার বলছি 3 তারিখে ডেট, কিন্তু আমাদের এটা এরপরে দেখা যাবে যে সময় নেই হাতে যে এই সমস্ত এত বড় একটা কাজ কমপ্লিট করা। এবারে কাজটা তো অল্প না, কাজটা অনেকটা কাজ হচ্ছে, সেটা আমরা ভেবেছিলাম যে আমরা গ্রামবাসী, আমাদের কমিটির যতগুলো ছেলে পেলে আছি, আমরা সবাই মিলে আমরা কাজটা কমপ্লিট করব। কিন্তু এখন আমাদের সেরকম পরিস্থিতি নেই, সেটাই হচ্ছে কথা। এবার আমরা ভেবেছিলাম আজকে হলে পরে আমাদের কাজটা কমপ্লিট করে দিতে হবে। এখন আমরা কি করবো? এখন আমাদের সেটা গ্রামবাসীর সঙ্গে কথাবার্তা বলতে হবে, এখন কি করা যায় সেটা এখন আমাদের সবার সঙ্গে আমরা আলোচনার মধ্যে বসে যেটা সিদ্ধান্ত হবে সেটাই করব। আমরা তো প্রথমের থেকেই বলছি যে আমরা আইনের ঊর্ধ্বে নেই, আমরা আইনের ভিতরে, আইন যেটা করবে সেটা মেনে চলব। এই জন্য আমরা কোর্টে গেছি। এবারে কোর্টে থেকে আজ না কাল না পরশু, এবারে পুজো তো আর কদিন হচ্ছে, পুজোর পরে কি ডেট দেবে নাকি কোর্ট থেকে? ওটাই আমরা জিজ্ঞাসা করছি যে পুজোর পরে কি আমাদের ডেট দেবে নাকি। এবারে সারা বিশ্বের পুজো হচ্ছে, আমাদের পুজোটা কেন এরকম হচ্ছে? আমাদের এই একটাই কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই একটাই প্রশ্ন ছিল, যে সারা বিশ্বের পুজো হচ্ছে, এবারে প্লেন ওইখানে যায়, প্লেন এখানে যায় না, প্লেন এখানে যায়, তাই 150 ফুট উপরে প্লেনে কখনো যায় না, সেটা নিয়ে আমাদের কমপ্লেন। আমাদের এমএলএ বলে গেছে যে যতদূর যেতে হয় ততদূর যাবো, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ পুজো আমাদের এখানে বন্ধ হবে। পুজো যদি বন্ধ হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলে বন্ধ হয়ে যাক পুজো, আমাদের পুজো কেন বন্ধ? একদম ওয়েস্ট বেঙ্গলে বন্ধ হয়ে যাক, আমাদের কেন? রাজ্যের সব পুজো বন্ধ হয়ে যাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধু রানাঘাটের এই যে অভিযান সংঘ রয়েছে, এই পুজোটায় প্যান্ডেল কিন্তু কাজ মানে বন্ধ করে দেওয়া হলো। না আমাদের এইটাই হচ্ছে কথা যে আমাদের পুজো যদি বন্ধ হয়ে যায় তাহলে ওয়েস্ট বেঙ্গলে পুজো বন্ধ হয়ে যাক, আর ওয়েস্ট বেঙ্গলে পুজো যদি বন্ধ না হয়ে যায়, যত বড় বড় পুজো হচ্ছে সেসব বন্ধ হয়ে যাক, আমাদের সেটাই হচ্ছে কথা। আমাদের আদার্স কোনো কথা, যত সমস্যা এই কামালপুরে যত সমস্যা, কামালপুর অভিযান সঙ্গে নিয়ে সমস্যা, রাস্তার সমস্যা, ইলেকট্রিকের সমস্যা ছিল আমাদের নিজেতে, আমাদের সেটা কাবিল হয়ে গেছে, আমাদের কোনো অসুবিধা নেই। ফায়ার ব্রিগেডের সমস্যা ছিল, সেটা আমরা কনফার্ম করে নিয়েছি। রাস্তার যে সমস্যা, আমার যেটুকু আমি বুঝি, তার কারণ কি আমাদের এই রাস্তা থেকে কেউ গাড়ি ঘোড়া নিয়ে যাবে না, আমাদের পার্কিং করা আছে, ওইদিকে এদিকে পার্কিং করা আছে। কলকাতার গলিতে যদি বড় পুজো হয় তাহলে এখানে পুজো, এইটাই হচ্ছে আমাদের কথা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এইটাই আবেদন ছিল যে দিদি আমাদের পুজোটা করতে দেওয়া হোক, কিন্তু আমরা যেহেতু কাজ এতটাই হয়ে গেছে যে প্রথম অবস্থায় কিন্তু বন্ধ করলে কিছু মনে হতো না, কারণ 90% কাজ, আর তারই সাথে এত বড় মাপের একটা, আর সকলে আশা থাকে এই চাষের ক্ষেত্রে। এই যে আমাদের চাষের জমি, যে 40 বিঘা জমি যে আমাদের ছেড়ে দেওয়া হয়েছে, এবারে সবাই চাষি ফ্যামিলি হচ্ছে আমরা। এবারে দাদা আমাদের যে জমিটা ছাড়া আছে, কেউ 1 বিঘা, কেউ 2 বিঘা, কেউ 3 বিঘা জমিটা ছাড়া আছে, এবারে এরা 6 মাস ধরে ফেলে রেখেছে, দুটো ফসল হয়ে যেত। এবার তারা ছেড়ে রেখেছে কিসের জন্য? যে গ্রামের নাম হবে, আমাদের পুজোটা হবে, সেই প্রতিভাটাকে তুলে ধরবে। এখন যদি পুজোটা বন্ধ হয়ে যায়, এই ক্ষতিপূরণটা কে দেবে? ওইটাই হচ্ছে আমাদের কথা, যে ক্ষতিপূরণটা কে দেবে। তাহলে এত যখন আমাদের অসুবিধা, তাহলে আমাদের প্রথম বন্ধ করে দিত, সে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখন লাস্ট মুহূর্তে সে কেন বন্ধ করছে? আমাদের এটাই হচ্ছে কত টাকা খরচ হয়েছে? আমাদের কমসে কম 50 থেকে 60 লাখ টাকা খরচা হয়েছে। 50 থেকে 60 লাখ টাকা খরচ হয়ে গেছে। এখানকার মানুষজন কি করে বেশিরভাগ? এই সব চাষি ফ্যামিলি,
চাষি family দিন আনা দিন খাওয়া। দিন আনা দিন খাওয়া, জমি হ্যাঁ। থেকেও খায়, এমনই আছে। সবাই আমরা আমাদের নিজেদের পয়সা দিয়ে এই জিনিসটা হচ্ছে আমাদের। পুজোর জামা কাপড় মনে হয় এখনো পর্যন্ত না কেনেনি। না না, কাউরির কিনা হয়নি আমাদের গ্রামে কোনো ঘরে এখনো পুজোর জামা প্যান্ট কেউ কিনেনি এখনো। শুধুমাত্র সবাই আমাদের এই এই পূজার টেনশন নিয়ে আশায়। আসি। এখন দেখা যাচ্ছে যে আগে আমরা 3 টাইম খেতাম, এখন দেখা যাচ্ছে 1 টাইম খেতাম। কেন? বাঁচার জন্য খাচ্ছি আমরা। তখন আমাদের তো এই সব কিছু আমাদের। আমরা ভাবছিলাম যে আমাদের মা আসছে আমাদের পশ্চিমবাংলা থেকে, সব থেকে আমাদের বড়, আমাদের বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা হবে। এই পুজোটা হলে তো অনেক বড় উন্নতি হতো আপনাদের গ্রামে। এই জন্যই তো আমরা করছি। সবাই চিনতো এই কামালপুরকে। এই জন্য আমাদের প্রফেশনাল যেসে কি আমাদের মেনে চলে যে আমাদের পশ্চিমবাংলার নাম হতো। হ্যাঁ, যে ওয়েস্ট বেঙ্গলে এত বড় একটা মূর্তি রয়েছে, যে কারিগররা ওয়েস্ট যারা বেঙ্গলে রয়েছে তাদের হাতের যে বিশ্বে হয়নি। কাজ রয়েছে, হ্যাঁ। তাদের যে চিন্তা ভাবনা সেটা হ্যাঁ। পৌঁছে যেত। হ্যাঁ, ওটাই কিন্তু হচ্ছে সেখানে কথা। দেখা যাচ্ছে দমন করার একটা মানে পরিকল্পনা বলা যেতে পারে, কিন্তু এটা কিভাবে সেটা বোঝা যাচ্ছে না। না, বোঝা যাচ্ছে না। এবারে আমাদের কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটাই হচ্ছে আমাদের আবেদন, যে বিশ্বের সব পুজো হচ্ছে, পশ্চিমবাংলায় যত পুজো হচ্ছে সব বড় বড় পুজো হচ্ছে, কিন্তু আমাদের পুজোটাই কেন আর দেখাতে পারছে এটাও না? করতে দেওয়া হোক। তারই মাননীয় দিদির কাছে তো আমাদের এটা আবেদন ছিল, আগের থেকে আবেদন ছিল যে এখনো আমাদের আছে। এই কাজটা করতে দেওয়া হোক। আমরা এখনো আমাদের কদিন হাতে আমাদের কদিন আছে, মাত্র 7-8 দিন। আপনাদের পাশাপাশি মোটামুটি দেশবাসীও চাইছে যেন পুজোটা হোক। দেশবাসী কি পুরো পশ্চিমবাংলার লোক চাইছে যে পুজোটা হোক, আমরা পুজোটা দেখবো। কারণ শহরে কি খালি পুজো হবে, গ্রামে কি কোনো পুজো হবে না? শহরের লোক বাড়বে কেন, গ্রামের লোক বাড়বে না? শহরে তো গলিতে গলিতে পুজো এটাই হয়। হচ্ছে কথা। একদম। আমরা চাষি লোক, আমরা চাষবাস করে খাই। আমরা ভাবছি যে না, আমরাও শহরের লোক আসুক, আমরাও একটু বড় মূর্তি করি, বড় প্যান্ডেল করি, সবাই আসে দেখুক আমাদের গ্রামটাকে। তার কারণ কি, আমরা গ্রামের স্থলে, আমরা গ্রামকে ভালোবাসি। এবার আমরা শহরে যাই দেখতে, প্রত্যেক বছর আমরা শহরে যাই দেখতে। এবার আমরাও চাইছি যে শহরের লোক কিছু এসে আমাদের গ্রামের লোক আসুক, গ্রামের আমাদের আবহাওয়া সব কিছু দেখুক আমাদের। আমরা এইটাই বলছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু সেখানে এই কাজ সেখানে বন্ধ করে দেওয়া হলো। আমরা কোর্টের দ্বারস্থ কেন হব? আমরা সনাতন ধর্ম, আমাদের মেন পুজো কি? আমাদের দুর্গা প্রতিমা, দুর্গা পুজো আমাদের মেন। এবার আমরা সেটা নিয়ে কেন কোর্টের দ্বারস্থ হব? কিন্তু আমরা তাও হয়েছি মাননীয় সবকিছু মুখ্যমন্ত্রীর কাছে। প্রশাসনের হ্যাঁ, এটাই মানে হচ্ছে আইন কথা। মেনেই চলবে, হ্যাঁ, কিন্তু প্রশাসন তবু দিয়ে কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার কথা আছে, কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি কাজটা আগে আমাদের প্রথম থেকেই বন্ধ করে দিতেন। যখন আপনি শুনেছিলেন যে আমাদের এখানে 112 ফুট কি 115 ফুট আমাদের দুর্গা প্রতিমা হচ্ছে, তখন আপনি বন্ধ করে দিতেন। কিন্তু আমাদের সেই কোনো মুহূর্তে বন্ধ অসুবিধা করা ছিল না। হয়নি। আপনাদের এখানে যে শুধু হিন্দু নয়, এখানে যে সমস্যা হিন্দু, মুসলিম, হ্যাঁ। খ্রিস্টান, শিখ, ওসব কোন ধর্ম বলে আমাদের এখানে কোনো কথা নেই। আমাদের গ্রামবাসী সকলে আমাদের মিলেমিশে। যত কিছু আছে, তারাও চাইছে যে পুজোটা আমরা হয়। সবাই চাইছি, মানে ওরাও সবাই চাইছে যে আমাদের পুজোটা হোক। সবাই চাইছে। এখানে কোনো ধর্ম বলে, কোনো পার্টি বলে কোনো কিছু নেই। এখানে খালি আমাদের গ্রাম আর ক্লাব বলে কোনো একটা কথা আছে যে অভিযান সঙ্গের পুজো হচ্ছে, খুব বড় হচ্ছে, বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা হচ্ছে। এবারে সবাই সেটাই চাইছে যে পুজোটা হোক, আমরা আনন্দ উপভোগ করি, এটাই আমাদের কথা হচ্ছে। কিন্তু আমরা সেটাই যে আজকে আমাদের একটা লাস্ট ডেট ছিল, কিন্তু সেটাও হলো না। আজ থেকে এবার 3 তারিখ আবার ডেটটা দিয়েছে। এবার আমরা কি করে কাজটা করব? আমরা 90% কাজ করেছি, আমাদের 10% কাজটা বাকি আছে। সেই কাজটা আমরা কি করে করবো? এই যে আজকে আমরা ভেবেছিলাম যে আজকে সময় পেলে পরে দেখা যাচ্ছে আমরা গ্রামবাসী সবাই মিলে আমরা একসাথে। কাজটা করব, একসঙ্গে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজটা করব। গ্রামের সমস্ত মানুষ আর কি। সমস্ত মানুষ গ্রামের সমস্ত মানুষ এই উদ্যোগে ছিল যে আজকে আমাদের রায়টা হয়ে যাবে, আজকের থেকে আমরা কাজটা চালু করব, কাজটা আমরা কমপ্লিট করে হ্যাঁ দর্শক বৃন্দ আমাদের দেখাবো। সকলকে দেখাবো। কিন্তু আমাদের সেই জিনিসটাও হলো না। 3 তারিখে ডেট দিয়েছে। হ্যাঁ, এখন ডেট আমাদের আবার যখন সময় থাকবে না তখন আবার হ্যাঁ, শোনা যাবে ওটা- যে এই তারিখে হ্যাঁ। পুজোর পারমিশনটা দেওয়া হলো। ওটা আমাদের কথা তো হচ্ছে গাইজ আমাদের- দেখতেই পাচ্ছ সকলের এই সমস্ত কিছু, আর সকলে কিন্তু চিন্তা ভাবনায় ছিল যে আজকের যে তারিখ 30 এই তারিখে কিন্তু 30শে সেপ্টেম্বর সকলের আজকের দিনটাতে রায় পেয়ে তারপরে কিন্তু হাতে হাত মিলিয়ে সকলে একসাথে রাত দিন এক করে কাজ করত। কিন্তু এই সমস্ত কিছু মানে কি বলবো, আবারও সেই ডেটের উপর ডেট, কথায় আছে, ফিল্মি ডায়লগে বলা ছিল তারিখ পে তারিখ, আর সেই রকম কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারিখ পে তারিখ, আজকে 30 তারিখ, এরপরে 3 তারিখ, জানি না এরপরে কত তারিখ হবে, ততদিনে পুজো পের হয়ে যাবে। আর এই পুজো পার হয়ে গেলে তারপরে কিন্তু মানে কি বলবো, এই যে ভাঙা গড়ার ব্যাপারটা রয়েছে সেখানে কিন্তু তৈরির আগেই কিন্তু ভেঙে দেওয়া হলো। এখানকার লোকের ভাবনা, এখানকার লোকের কিন্তু হাতের যে কারুকার্য রয়েছে, এই সমস্ত কিছু একটা ট্যালেন্ট, একটা প্রতিভা, একটা শিল্পী যখন এই সমস্ত কিছু করে, তারা কিন্তু ভাবনা চিন্তা করে দেখে যে আমি আমার প্রতিভাটাকে এইরকমভাবে ফুটে তুলবো, কিন্তু ফুটে তোলার আগেই কিন্তু এটাকে দমন করা হলো। তো গাইজ আমি যতটা সম্ভব তোমাদেরকে এখান থেকে দেখালাম, আর তার সাথে এখানকার লোকের সঙ্গে কথাবার্তা বলে যতটা জানতে পারলাম এইটাই বললাম। আর আমার পিছনে
পেছনে দেখতে পাচ্ছ সেই কাজ। আর গাইজ এই জায়গাটা কিন্তু প্রতিনিয়ত মানুষ আসছে, দূর দূরান্ত থেকে মানুষ আসছে, লোকাল মানুষরা তো রয়েছে। তো গাইজ এই ভিডিওটা সকলে শেয়ার করো, আর তারই সাথে সকলকে এই মেসেজটা দিয়ে দাও যে এইটার যে তারিখটা রয়েছে আবারও কিন্তু 3 তারিখ ডেট দেওয়া হয়েছে। গ্রামের মানুষ কথা বলতে চাইছে না, যেহেতু মন মেজাজ খারাপ, এটা একটা ভাবার বিষয়। আর তারই সাথে তোমাদের বলি, এত কিছু রিপোর্টিং করার পর, এত কিছু তুলে ধরার পর যেটা জানতে পারছি, যেটার ভাব শুনতে পাচ্ছি, যে যেহেতু এখন হাতে আর কোনা কটা দিন, এর মধ্যে এত বড় একটা কাজ কমপ্লিট করা, এই সমস্ত কিছু দাঁড় করা, সেট আপ করা, তারই সাথে শোনা যাচ্ছে সাধারণ মানুষ, যেটা আমি শুনতে পাচ্ছি, এটা সঠিক কিনা জানি না, সাধারণ মানুষ, গ্রামের মানুষ যারা রয়েছে অনেকজন একত্রিত হয়ে রাস্তা অবরোধের একটা চিন্তাভাবনা নিচ্ছে। এই সমস্ত কিছু এখন কি হবে না হবে সেটা কিন্তু ধারণার বাইরে। তবে আগামীতে চেষ্টা করব যে এই সমস্ত কিছু তুলে ধরার। আর একটাই কথা বলি যে সকলের একটাই ইচ্ছা যে এই পুজোটা কমপ্লিট হোক, এই পুজোটা যেটা হয়ে গেছে 90% কাজ, সেটা কিন্তু তুলে ধরা হোক। আর এমন কিছু ভুল কথা বলে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আমাদের কিন্তু উদ্দেশ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরা যে কেন হচ্ছে না বা কতদূর কাজ আগালো, এই ধরনের আপডেটগুলো। আমরা কোনো উস্কানিমূলক বা কোনো রাজনৈতিকমূলক বা কাউকে উদ্দেশ্য করে কোনো খারাপ কথা বলছি না। আমি নিজে সুকুমার শাহ তোমাদেরকে বলি যে জয় মা দুর্গা বলে কমেন্টে সকলে লিখে যাবে, তারই সাথে কিন্তু সকলে শুভকামনা দাও যাতে খুব তাড়াতাড়ি কোর্টের রায়ে এই সমস্ত কিছু পারমিশন পেয়ে এই পুজোটা কমপ্লিট হোক।